গেছে, তারা যদি ইহুদির দালাল না হতো, যে দেশে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, তারা কি করে প্রবেশ করলো বাংলাদেশের মানুষ হয়ে? তা এরকম বাংলাদেশেও যেরকম ইহুদিদের দালাল আছে, অন্য অন্য দেশেও আছে। এরা মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে। আবার তারা সেই ফিলিস্তিন থেকে ফিরে এসে বলছে যে আমরা ওখানে গিয়েছিলাম, ওই যে জিহাদের উদ্দেশ্যে গিয়েছিলাম, আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম, যে ওখানে যে যদি শহীদ হয়ে যেতে হয় তাহলে শহীদ হয়ে যাব, সেই তামান্না নিয়ে আমরা গিয়েছিলাম, বাড়ি থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে, এই ডায়লগটা হচ্ছে যখন বাংলাদেশের মানুষ খেপে গেছে যে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে রিমান্ডে নেওয়া হোক, তাদেরকে কারাগারে পাঠানো হোক, যখন বাংলাদেশের মানুষগুলো এই কথা বলছে, তখন তারা এসে এই ভিডিওটা পোস্ট করেছে। এই ডোজটা তখন তারা মেরেছে যে আমরা জিহাদের উদ্দেশ্যেই গিয়েছিলাম ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে, যদি আমাদের জীবনও যায়, জীবন চলে যেত, সেই উদ্দেশ্য নিয়ে আমরা গিয়েছিলাম, বাড়ি থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে যেয়ে দেখি কোনো সমস্যা নাই, ঠান্ডা, এই জন্য আমরা আবার সুস্থ শরীরে ফিরে আসছি। পরে ফিলিস্তিন থেকে এসে এই বার্তাটা দিয়েছে। আবার তারা সব